সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে নির্বাচন বিষয়ে যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস, তাতে একরকম পরিষ্কার যে তাদের খুবই শক্তিশালী পক্ষগুলোর সঙ্গে আলাপচারিতা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেই পক্ষগুলো। হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ 6 মানবাধিকার সংগঠন তো এগিয়ে এসে প্রকাশ্য বিবৃতি দিয়েছে, কিন্তু ধরুন রাষ্ট্রগুলো, শক্তিশালী রাষ্ট্রগুলোর কর্মকর্তা বৃন্দের সঙ্গে যে আওয়ামী লীগের আলাপ চলছে এবং তারা যে সরাসরি ইউনূস সরকারের ওপর চাপ দিচ্ছেন এবং সেই চাপে যে শেষ পর্যন্ত ইউনূস সরকারকে আওয়ামী লীগকে সহই নির্বাচন করতে হবে, সজীব ওয়াজেদ জয়ের কথায় এই আত্মবিশ্বাস একদম পরিষ্কার। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি, অ্যাসোসিয়েটেড প্রেস পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার ছেপেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এরকম একটা স্পর্শকাতর সময়ে যে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার নিল এবং সেই সাক্ষাৎকারটি নিলেন অ্যাসোসিয়েটেড প্রেস এপির ঢাকা ব্যুরো প্রধান জুলহাস আলম। সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বুঝতে অসুবিধা হয় না যে আন্তর্জাতিকভাবেই আওয়ামী লীগ কী ভাবছে তা নিয়ে আগ্রহ বিবেচনা করে, এবং এই সাক্ষাৎকারটি প্রচারিত হলে তার বিশ্বজুড়েই বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে আগ্রহী করে তুলবে, সেটা ধারণা করে আঁচ করে সিদ্ধান্ত নিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস রীতিমতো আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করে, মানে সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ করেই এমন একটা স্পর্শকাতর সময়ে বাংলাদেশে যখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করা মোটামুটি নিষিদ্ধ, তেমন একটা সময়ে এর বাংলাদেশ ব্যুরো অফিসের চিফকে দিয়ে, প্রধানকে দিয়ে, জুলহাস আলমকে দিয়ে এমন একটা সাক্ষাৎকার গ্রহণ করালো। এবং দেখেন, এই অ্যাসোসিয়েটেড প্রেসের এই সাক্ষাৎকারটি বুধবার দিন গৃহীত হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার পরপরই যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকার শীর্ষস্থানীয় পত্রিকা ওয়াশিংটন পোস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশের পত্রিকা, সংবাদ মাধ্যম এই সাক্ষাৎকারটি, এবিসি নিউজ এই সাক্ষাৎকারটি পিক করেছে এবং তারা পুনর্মুদ্রণ করেছে এপির জুলহাস আলমের নেওয়া সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটি। সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচন করলে সেই নির্বাচনটি শ্যাম, ইংরেজিতে তিনি শব্দটা ব্যবহার করেছেন, একটা শ্যাম হবে, মানে ভুয়া নির্বাচন, প্রতারণার নির্বাচনে পরিণত হবে। এবং সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটি এই যে এপি নিল এবং নিয়ে আওয়ামী লীগকে একরকমের রাজনৈতিক ম্যানিপুলেশন, বিচারের নামে পলিটিক্যাল ম্যানিপুলেশনের শিকার করতেই আওয়ামী লীগের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং সজীব ওয়াজেদ জয় সরাসরি বলছেন যে তার মা এবং আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্যই ইউনূস সরকার সকল রকম ব্যবস্থা গ্রহণ করছে। এই যে অভিযোগগুলো উত্থাপনের সুযোগ দেওয়া হলো এবং যেভাবে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, কেন আমি শুরু করলাম যে আন্তর্জাতিক এই বার্তা সংস্থাটি সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার নিচ্ছে এবং সেটা আরও পৃথিবী জুড়ে শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো ছাপাচ্ছে, এটার সবচেয়ে বড় তাৎপর্য আমার কাছে মনে হয় যে একটা যে দীর্ঘ সময়ের চেষ্টা, মানে গত আগস্ট থেকে আমরা একটা শব্দ শিখলাম ফ্যাসিস্ট, মানে 5ই আগস্টের আগে আসলে শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট সরকার শুনি নাই, কিন্তু এই যে ফ্যাসিস্ট শব্দটা এমনকি ডক্টর ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সাক্ষাৎকারেও ছুড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেষ পর্যন্ত শেখ হাসিনাকে একটা রাজনৈতিক পালাবদলে পদচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। শেখ হাসিনা সম্পর্কে এর আগেও যতগুলো খবর প্রকাশিত হয়েছে এবং এই যে এই খবরটি, এই সাক্ষাৎকারটি একেবারেই শেখ হাসিনা, আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয় তারা কি ভাবছেন, মানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কি ভাবছে সেটাকে ফোকাস করে, সেখানেও শেখ হাসিনাকে অটোক্রেট, ফ্যাসিস্ট কোনো নামে অভিহিত করা হলো না। তার মানে এই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ একরকমের একঘরে হয়ে পড়বে, আওয়ামী লীগ পরিণত হবে বাশার আল আসাদ, মানে শেখ হাসিনাকে বাশার আল আসাদ, সাদ্দাম হোসেন, পশ্চিম এদেরকে যেভাবে দেখতো, কিংবা নরিয়েগা, মানে এমনকি পুতিন, মানে বাংলাদেশের এই রাজনৈতিক দলটিকে এবং রাজনৈতিক নেতাকে এমনভাবে দেখা হবে যে তিনি একটা অত্যাচার নির্যাতনের প্রতীক এবং গণতন্ত্রহীনতার একটা উদাহরণ, স্বৈরাচারের একটা প্রতীক। সেই বিষয়টি প্রতিষ্ঠা করতে একরকমের শেখ হাসিনার বিপক্ষ পক্ষ, মানে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ
যে ব্যর্থ হয়েছে, আমার কাছে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটির যে ভাষা এবং সেই সাক্ষাৎকারটি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে আগ্রহ, সেটা আমার কাছে সেটার একটা প্রমাণ। মানে ফ্যাসিস্ট শব্দটা নিয়ে যখন কথা বললামই, মানে আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে, মানে তখন যখন তিনি কাতার গেলেন, কাতারের আমিরের মায়ের সঙ্গে দেখা করতে, মানে আমিরের সাক্ষাৎ না পেয়ে, তখন আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সে সময় তিনি ফ্যাসিস্ট শব্দটা ওঠানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন সাথে সাথে আল জাজিরার সাংবাদিক হেসে দিয়ে বলেছিলেন ফ্যাসিস্ট ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড। এবং তারপর ইউনূস আর ব্যাখ্যা করতে পারেন নাই যে কি কারণে শেখ হাসিনাকে তিনি ফ্যাসিস্ট সরকার হিসেবে অভিহিত করবেন। এরপর থেকে ইউনূসকে দেখবেন যে যুক্তরাষ্ট্র কোথাও কোনো সাক্ষাৎকারে, চ্যাথাম হাউস থেকে শুরু করে কোনো সাক্ষাৎকারে, কোনো বক্তৃতায় এসব শব্দ আর ওঠানোর চেষ্টা করেন নাই। আর এখন এটা পরিষ্কার যে এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বা আন্তর্জাতিক সংস্থাগুলো, আসলে মানে বিশ্বের চোখ শেখ হাসিনাকে যেভাবে নামানো হয়েছে, সেই ঘটনাটিকে এটি রাজনৈতিক পালাবদল, একটা রাজনৈতিক বিক্ষোভের ফলশ্রুতি এই হিসেবেই দেখছে। বিপ্লব, কোনো বসন্ত, মনসুন বিপ্লব, মানে যেসব নামে অভিহিত করার চেষ্টা হয়েছে গত 1 বছর ধরে, সেটাও আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গ্রহণ করে নাই, মানে সোজা বাংলা ভাষায় বললে খায় নাই। তার প্রমাণ এই সাক্ষাৎকারটি বলে আমার মনে হয়েছে। সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে খুব পরিষ্কারভাবে বলেছেন যে তাদেরকে ছাড়া কোনো নির্বাচন করলে, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন করলে এই নির্বাচন শুধু ভুয়া হবে তাই নয়, তিনি সরাসরি বলেছেন যে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে, কারণ এই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার না হলে, ইনক্লুসিভ না হলে, নির্বাচনটা যেই নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারি 2026-এ, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই নির্বাচন ইনক্লুসিভ না করতে পারে তাহলে কিছুতে দেশটিকে স্থিতিশীল করতে পারবে না। বাংলাদেশ যে একটা অস্থিতিশীল অবস্থায় আছে সেটা আসলে এত পরিষ্কার আন্তর্জাতিক পক্ষের কাছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখে, যে এই বিষয়টিকেই শিরোনাম করেছে এপি যে আউস্টেড বাংলাদেশ লিডার সান সেজ অনলি অ্যান ইনক্লুসিভ ইলেকশন কুড স্ট্যাবিলাইজ দ্য কান্ট্রি। একমাত্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশটিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। এবং কোনটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন? যেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে। সজীব ওয়াজেদ জয় পরিষ্কার বলেছেন সেজন্য তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এবং শুধু সেটা বলে তিনি থামেন নাই, তিনি বলেছেন এমনকি হঠাৎ করে একেবারে নির্বাচনের আগে আগে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সেটাও যথেষ্ট হবে না, সেটাও নির্বাচনকে একটা ভুয়া নির্বাচনে পরিণত করবে। আবারও তিনি শ্যাম শব্দটা ব্যবহার করেছেন যে সেটাও একটা শ্যাম নির্বাচনে পরিণত হবে, কারণ মানে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার, তার এলাকাগুলোয় কাজ করার যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে না নির্বাচনের আগে। তার মানে আমার এই সাক্ষাৎকারটা পড়ে মনে হয়েছে যে আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে, মানে গত কিছুদিন ধরে তো এটা খুব পরিষ্কার ভাবে প্রমাণ পাওয়া যাচ্ছিল। ধরেন মে মাস থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মে মাসে গিয়ে সাবের হোসেন চৌধুরীর বাসায় উপস্থিত হলেন। কদিন আগে 3 দেশের রাষ্ট্রদূত পতাকা নামিয়ে সাবের হোসেন চৌধুরীর বাসায় উপস্থিত হলেন। আপনাদেরকে আমি তখনই বলেছিলাম যে রাষ্ট্রদূতরা যখন মানে এই একরকমের জানান দিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছেন, তখন বুঝতে বাকি থাকে না যে এই দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করছেন। এই রিপোর্টে মনে করানো হয় যে 6টি মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে সহ 6টি মানবাধিকার সংগঠন এরই মধ্যে ইউনূস সরকারকে বলেছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আওয়ামী লীগের কর্মীরা তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে যেভাবে গ্রেফতার মামলার সম্মুখীন হচ্ছে, সেগুলো সরাসরি সংগঠিত হওয়ার, সমাবেশ করার এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে মত প্রকাশের স্বাধীনতার সরাসরি বিরোধী, এবং এসব বন্ধ করতে হবে। তো সজীব ওয়াজেদ জয় বলছেন যে কাজী আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কিছুতেই গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক পক্ষগুলোর চোখে। এবং আওয়ামী লীগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আওয়ামী লীগকে নির্বাচনে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে, না হলেও নাকি সেই নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বাংলাদেশের জনগণ দ্বারা
কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। মানে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে নির্বাচন বিষয়ে যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস, তাতে একরকম পরিষ্কার যে তাদের খুবই শক্তিশালী পক্ষগুলোর সঙ্গে আলাপচারিতা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেই পক্ষগুলো। হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ 6 মানবাধিকার সংগঠন তো এগিয়ে এসে প্রকাশ্য বিবৃতি দিয়েছে, কিন্তু ধরুন রাষ্ট্রগুলো, শক্তিশালী রাষ্ট্রগুলোর কর্মকর্তা বৃন্দের সঙ্গে যে আওয়ামী লীগের আলাপ চলছে এবং তারা যে সরাসরি ইউনূস সরকারের উপর চাপ দিচ্ছেন এবং সেই চাপে যে শেষ পর্যন্ত ইউনূস সরকারকে আওয়ামী লীগকে সহই নির্বাচন করতে হবে, সজীব ওয়াজেদ জয়ের কথায় এই আত্মবিশ্বাস একদম পরিষ্কার। কিন্তু সজীব ওয়াজেদ জয় বা আওয়ামী লীগের বরং উদ্বেগ যে সেই নিষেধাজ্ঞা যদি নির্বাচনের ঠিক আগে আগে তুলে নেয় তাহলে তো আওয়ামী লীগ যথেষ্ট প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে পারবে না এবং তাহলেও নাকি সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে। তার মানে সেই বিষয়টাও বারবার আন্তর্জাতিক পক্ষগুলোকে আওয়ামী লীগ বলছে। দেখেন, আওয়ামী লীগ যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, আমি সেটা 21শে অক্টোবর যখন সারা ঢাকা শহরের 35টি পয়েন্ট থেকে আওয়ামী লীগ মিছিল বের করলো এবং সেই মিছিলগুলোতে যখন তারা সুনির্দিষ্টভাবে তাদের ফেসবুক পেজে চিহ্নিত করে দিল যে এই মিছিলটি ঢাকা 14 আসন আয়োজন করেছে, এই মিছিলটি ঢাকা 13 আসন আয়োজন করেছে, এমনকি ঢাকায় এসে ফেনী 1 আসনের কর্মীবৃন্দ এই মিছিলটি আয়োজন করেছেন, তখনই আমি আপনাদেরকে বলছিলাম যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে বসে আমরা জানি যে ব্যাপকভাবে তৃণমূল সংগঠিত করার কাজ করছেন, যার ফলশ্রুতিতে এত বিপদ আপদ মামলা হামলার মধ্যে আওয়ামী লীগ মানে রাজপথে মিছিল নিয়ে বেরোচ্ছে। গতকালও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেখলাম যে খুব মানে ঘর্মাক্ত অবস্থায় বলছেন যে হ্যাঁ হ্যাঁ আজকেও ঢাকায় মিছিল হয়েছে, এখানে হয়েছে, ওখানে হয়েছে। তো সেই পরিস্থিতিটা যে তিনি সৃষ্টি করেছেন, এখন আসলে তিনি সরাসরি আমার ধারণা আসন ভিত্তিক নেতাকর্মীদের সংগঠিত করা শুরু করে দিয়েছেন। কারণ আওয়ামী লীগ তো নির্বাচনমুখী দল। দেখেন, আওয়ামী লীগ এমনকি 79 সালে জিয়ার আমলের যে প্রথম নির্বাচন, সেই নির্বাচনেও অংশগ্রহণ করেছে। 2 ভাগ তখন আওয়ামী লীগ, এবং 2 ভাগে আওয়ামী লীগ নির্বাচন করেছে এবং নির্বাচন করে 30% বেশি ভোট নিয়ে এসেছে। এবং আওয়ামী লীগের তখন কোনো নেতৃত্ব মানে নির্দিষ্ট নাই, শেখ হাসিনা আসেন নাই তখনও দেশে, এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পর অনেক দিন মানে একেবারে ছত্রভঙ্গ, মামলা হামলা, খুন, এই সবের শিকার হয়ে আওয়ামী লীগের এক ব্যাপক দুঃসময়। সে সময়ও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। কাজেই আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত হচ্ছে, তারা যে আন্তর্জাতিক পক্ষগুলোকে বলেছে যে আমরা প্রস্তুত, কিন্তু সময় মতো দ্রুত এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নির্বাচনের বেশ আগে তুলে নিতে হবে যাতে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরতে পারে দলটি, সেটা পরিষ্কার করেছেন সজীব ওয়াজেদ জয়। সেজন্য কি ইউনূস সরকারকে পড়ে যেতে হবে? এই বিষয়টায় এপিতে সাক্ষাৎকারে কোনো কথা বলেন নাই তিনি বলেছেন যে সরকারকে